বাংলাদেশটাকে ১৬ বছর পুরা দেউলিয়া করে দেশে গুম খুম এসবের রাজত্ব করে, লুটের রাজত্ব করে সে শেষমেশ তার শুধু মুখের জন্য, শুধুমাত্র তার মুখের জন্য, তার কর্মের জন্য মনে হয় তার এতটা শাস্তি হতো না। ওই ব্যাঙ মরে নাকি গালের দোষে, ঠিক শেখ হাসিনাও তাই। সে শুধু তার গালের কারণেই আজকে দেশ থেকে ১৬ বছর যা করেছে করেছে, তারপরে সে তো একটা সুন্দর বিদায় নিতে পারলো না, তার সুন্দর পরিসমাপ্তি হলো না, শেষমেশ তাকে পালিয়ে যেতে হলো। এই যে ইন্ডিয়াতে বসে 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 সে চতুর্থ শ্রেণীর নাগরিক হয়ে তুমি ইন্ডিয়াতে পরবাসী হয়ে আছো। তোমাকে তো এখন ইন্ডিয়ার নাগরিকরাও এখন চাচ্ছে না তুমি ইন্ডিয়াতে থাকো, কারণ তুমি সেখানেও ভদ্র আচরণ করছো না। এই কয়টা মাত্র মাস, এই কয়টা মাসেও তুমি ওই ইন্ডিয়ার কাছে বিস্ফোরা হয়ে উঠেছো। আমরা এইটুকু বলবো, যা করেছো করেছো, যা কিছু ধ্বংস করেছো করেছো, এবার অন্তত প্রায়শ্চিত্তের জন্য একটুখানি সুযোগ তৈরি করো। তুমি তোমার মুখ সংযত করো। উল্টাপাল্টা ভারতে বসে ভারত তোমাকে কিছুই করতে পারবে না, শেষ রক্ষা তোমার হবে না। কেন হবে না? তোমার মুখের দোষেই তোমাকে ভারত ছেড়ে দিতে বাধ্য হবে। তুমি তুমি যে ভারতে এই যে বক্তব্যগুলো দিচ্ছ, এই বক্তব্যের ফলে তোমার যে একটা দল আছে আওয়ামী লীগ, এখানে কিছু মানুষ, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, এই মানুষগুলো, তোমার এই দলের মানুষগুলোর তো ক্ষতি হবে। তারাও তো এখন সাফার করতেছে শুধু তোমার মুখের জন্য। তুমি দিল্লিতে বসে বসে এখানে ফু দিচ্ছ আর এরা লাফাচ্ছে মরছে, তাহলে তোমার দলের মানুষের ক্ষতি হচ্ছে। উনি একজন গ্লোবাল সেলিব্রিটি, আমাদের সম্মানিত উপদেষ্টা। উনি দেশের জন্য যাই করতেছেন না কেন সবকিছু দেশের জন্যই করতেছেন। উনি যে বক্তব্যটা বলেছেন মোদিকে, যে শেখ হাসিনাকে দেশ বিরোধী কোনো বক্তব্য না দেওয়ার জন্য, তো এটা খুব ভালো। আমরা সাধারণ জনগণ হিসেবে খুব ভালোভাবে দেখতেছি। এটা আসলে বন্ধ করা দরকার, কারণ উনি তো পালিয়ে গেছেন। ওনার সহকর্মী সহযোদ্ধারা যেখানে এখানে দেখে গেছেন, ওরা তো ভোগান্তির সৃষ্টি হবে, কারণ ওনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ওরা এখানে অরাজকতা সৃষ্টি করবে। এটা অবশ্যই বন্ধ করা দরকার। স্বৈরাচারী পতন হওয়ার পরেও যখন ভারত প্রত্যক্ষ পরোক্ষভাবে এখনও তাকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, এটি খুব ভালোভাবে আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা দেখছি না। আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি উনি যেটা বলেছে সেটা সঠিক বলেছে, এবং তাকে ভারত থেকে এনে তার বিচার করা দরকার, এটা বাংলাদেশের মানুষ মনে করে। এবং বর্তমানে ইউনূস সরকার মোদির কাছে যে 3টা দাবি দিয়েছেন, সীমান্ত হত্যা, তিস্তা বেড়িবাঁধ এবং আপনার সীমান্ত আরেকটা দিয়েছেন, 3টা যে মূল দাবি দিয়েছেন সেটি সঠিক। বাংলাদেশের জনগণ তার দাবিগুলোকে সঠিক মনে করছে, এবং হাসিনার যেটা ওখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সেটা বন্ধ করা উচিত, এবং তাকে এনে আইনের আওতায় এনে তাকে বিচার করা দরকার। এবং সাথে সাথে বাংলাদেশের যে সংস্কার হচ্ছে, এই সংস্কারটা চলমান রেখে বাংলাদেশের মানুষ যে 15 বছর ভোট দিতে পারে নাই, সেটাও আমাদের মনে রাখতে হবে। আমরা চাই আমরা যেন ভোট দিতে পারি। গণহত্যাকারী শেখ হাসিনা বিদেশে বসে যে চক্রান্ত করছে, এই চক্রান্ত যাতে ভারত সরকার এই সুযোগটা শেখ হাসিনাকে করে না দেয়। প্রতিবেশী রাষ্ট্র ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, সেখান থেকে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা রিসেন্টলি লক্ষ্য করেছি যে শেখ হাসিনা ওখানে বসে বাংলাদেশে ওদের যারা খুনি সংগঠন আছে ওদের সাথে যোগাযোগ করছে এবং বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে যাতে দেশকে অস্থিতিশীল করা যায়। সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূস আমরা দেখেছি রিসেন্টলি নরেন্দ্র মোদীর সাথে থাইল্যান্ডে অফসাইডে বসেছেন, কথা বলেছেন, মিটিং করেছেন। সেখানে একটা দাবি উঠেছে যে শেখ হাসিনাকে যাতে বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য দিতে না পারা যায়, বা মোদীকে আহ্বান করা হয়েছিল যাতে শেখ হাসিনা কে তারা আশ্রয় দিয়েছে, ভালো কথা, যাতে বাংলাদেশ বিরোধী কোনো চক্রান্তে না জড়ায়। সেটাকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমরা সেটাই প্রত্যাশা করি।